মধ্যে উপস্থিত হয়েছেন আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিপাশা দেব বৃষ্টি অ্যাডভোকেট। এরপরে ক্রেস্টিতে আসবে ফারজানা, এরপরে ক্রেস্টিতে আসবে মোহাম্মদ আলিফ অ্যাডভোকেট, কামরুল ইসলাম অ্যাডভোকেট। আইন এক সময় ছিল বিফোর 1982, but the law has been repealed. 497A নামে একটা সেকশন ছিল, 497A. Where does it go? এটা তো নাই, তাহলে পান কি করে? এই প্রশ্নটা যার মাথায় আসবে না সে কোনোদিনই বৃহত্তর প্রেক্ষাপটে ভালো আইনজীবী হইতে পারবে না। সে শুধুমাত্র বাদী দিয়ে না, বিবাদী চাইলে না, অথবা একটা আগাম জামিন পায় খুশি হবে, এতটুকুই, এর বেশি কিছু নাই। কিন্তু যে এটা ডিক করবে যে কেন হইলো না, আগে কি ছিল, এরপর কিভাবে চেঞ্জ হইলো, কি প্রেক্ষাপটে চেঞ্জ হইলো, নতুন করে কিভাবে পাই, সিলেট কোর্টে কেন আগাম জামিন দেয় না, আগাম জামিনের জন্য হাইকোর্টে যেতে হয় কেন, এই প্রশ্নগুলো যার মাথার ভিতরে ক্লিক করবে, হি উইল বি গ্রাজুয়ালি অ্যান এক্সপার্ট লয়ার। এই কোয়েশ্চেন গুলো করার মতো ইনকুইজিটিভ মাইন্ড যার মনের ভিতরে জন্ম নেবে নাই কেন, তাইলে গেল কই? 497 তো ছিল, আপনি বই বাইর করে দেখবেন রিপিল হয়ে গেছে। রিপিল হইলো কেন? কে রিপিল করলো? কতদিন অ্যাক্টিভ ছিল? কতদিন গেল? দিস ইজ কল্ড রিসার্চ। যতক্ষণ একজন আইনজীবীর টেন্ডেন্সির মধ্যে এগুলো না ঢুকবে ততক্ষণ শুধুমাত্র ওই কটা টাকা আয় করার বাহন থাকবে, এটা কোনো মজাদার পেশায় রূপান্তরিত হবে না। মজা পাইতে হবে তো, উই হ্যাভ টু লাভ দি প্রফেশন। ভালো না বেশি প্রফেশন করলে এটাতে ভালো কিছু হবে না, উই হ্যাভ টু লাভ ইট। খালি কোর্টে গেলাম, টাকা দিছে তাই, এটা দিয়ে তো আর ভালো উকিল হওয়া যাবে না। 497A যখন বাদ হয়ে গেল, তখন প্রশ্ন আসলো যে আগাম জামিন কি করে হবে। তখন হাইকোর্ট আসছিল সিলেটও, আপনাদের সিনিয়ররা বলতে পারবে, হাইকোর্টের ব্রাঞ্চ সিলেটেও ছিল এরশাদের আমলে। হাইকোর্ট ছিল বরিশালে, হাইকোর্ট ছিল যশোরে, 6টা হাইকোর্ট। হাইকোর্টের বেঞ্চ 6টা মিললে আবার একটা হয়েছে কি করে? সিলেটি লোকের অবদান। আমি জানি না আপনারা জানেন কিনা। জানেন হাইকোর্টের যে 6টা ভাঙ্গে আবার একটা হইলো, এটা যে সিলেটি লোকেরা করছে তা জানেন? তাও তো জানেন না। এই জন্য তো এটা মজাদার মনে হয় না, এর জন্য মনে হয় যে এটা হলো খালি কালো কোর্ট। এটা ইন্টারেস্টিং মনে হয় না। ইট মাস্ট বি ইন্টারেস্টিং। তো আগাম জামিনের বিধান এরশাদ সাহেব বাদ করে দিছে। খন্দকার মাহবুব হোসেনের নাম শুনেন নাই? খন্দকার মাহবুব হোসেন মারা গেছেন, উনি তখন হাইকোর্টের লয়ার। একটা লোক ইউনিয়ন পরিষদের নির্বাচনে খারিজ, নির্বাচনী কর্মকাণ্ড করতে করতে দুই পক্ষ মারামারি লাগে, একটা লোক মারা গেছে। সে হইল নির্বাচনের ক্যান্ডিডেট। এখন সে নির্বাচন পরিচালনা করবে কি করে? সে বরিশাল ব্রাঞ্চ অফ হাইকোর্ট ডিভিশন, সেখানে গিয়ে আগাম জামিন। আমরা আসলে এ ধরনের ব্যক্তির সামনে আমরা অনেক সময় অনেক কিছু বলতে পারি না, সময়ের সুযোগে পাই না। যেহেতু পেয়েছি কিছু মনের কথা, আমার কথা না, এটা আইনজীবী যারা আছেন তাদের স্বার্থের কথা। আমরা যে দলই থাকি না কেন, সবার আগে কিন্তু রাজনীতি আসছে। রাজনীতি কিন্তু সবার আগে, পরে আসছে। এবং কালোকুটের অধিকারী আমাদের সবার হলো, আমরা কালোকুটের অধিকারী, আমাদের কোনো দলমত নেই, আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ এবং ঐক্য। এখানে হলো আমরা আইনজীবী, আমাদের স্বার্থ এখানে এক। এখানে আমাদের কোনো ভিন্ন মত নেই, ভিন্ন দল নেই। এবং আমি এই আজকে শিশির ভাইকে কিছু বক্তব্য আমি উপস্থাপন করবো, যাতে ওনার মাধ্যমে সংসদ পর্যন্ত এই বক্তব্যগুলা যেতে পারে। আমরা আইনজীবীরা সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করি, আমরা সম্ভবত 6 মাস প্র্যাকটিস করি। 6 মাস কেউ কেউ ঘুরাই, কেউ কেউ ঢাকায় থাকি, কেউ কেউ অন্য নিজস্ব গ্রামের বাড়িতে যায়। আমরা এখানে যারা তৃণমূল পর্যায়ে যারা জেলা বারে আছি, অনেকে চৌকি আদালতে আছি, আমরা লইয়া যারা আছি, আমরা আসলে কিভাবে আছি
এটা সুপ্রিম কোর্টের আইন মতো কোনো সরকার পেলাম না যে আইনজীবীদের কল্যাণে আইনজীবীদের বেনামূল্য ফান্ডে একটা টাকা কুটি আয় থেকে আমাদেরকে রাজস্ব আয় দিতে আমরা কিন্তু এখনো পাইনি। আমি প্রস্তাব রাখবো আপনার মাধ্যমে আপনাদের পার্লামেন্টারিয়ান যাতে এই প্রস্তাবগুলো রাখেন যে বাংলাদেশের কুটফি থেকে যে রাজস্ব আয় হয় ওইটা বাংলাদেশের বেনামূল্যের আইনজীবীদের বেনামূল্যের ফান্ডে যাতে 20 থেকে 25% আমরা পাই প্রত্যেক বছর, এটা আপনার কাছে দাবি রইল। কিছু অভিব্যক্তি শুনলাম, কিছু বললাম মানবতার জন্য। দুইটি পেশার মানুষের তাদের ক্রেস্ট হাতে তুলে দেবেন এবং মেহমানদেরকে অনুরোধ করব তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই পর্বে থাকতে। রুহানা আক্তার, বিপাশা দেব বৃষ্টি অ্যাডভোকেট, এরপরে ক্রেস্ট নিতে আসবে ফারজানা অ্যাডভোকেট, না শাহপানা, এরপরে ক্রেস্ট নিতে আসবে ক্রেস্ট নিতে আসবে অ্যাডভোকেট, ক্রেস্ট নিতে আসবে শাহপরান মোহাম্মদ আলিফ অ্যাডভোকেট, কামরুল ইসলাম অ্যাডভোকেট, এরপরে নিতে আসবে তৌকির আহমেদ অ্যাডভোকেট, ক্রেস্ট নিতে আসবে এমডি পারভেজ মিয়া, ক্রেস্ট নিতে আসবে আলী হাসান অ্যাডভোকেট, মোহাম্মদ মেহেদি হাসান অ্যাডভোকেট, এমডি রুমন মিয়া অ্যাডভোকেট, তাহলে একজন পরে আসেন, বদরুজ্জামান অ্যাডভোকেট, এরপরে আসবেন শরীফুল হক সাদি অ্যাডভোকেট, পরে ক্রেস্ট নিতে আসবেন তৌকির আহমেদ অ্যাডভোকেট, এরপরে আসবেন এমডি সানি আহমেদ চৌধুরী অ্যাডভোকেট, সুজানা বেগম অ্যাডভোকেট, এরপরে আসবেন কাউসার হুসাইন অ্যাডভোকেট, জাকেরিন চৌধুরী অ্যাডভোকেট, শামসুল জাকেরিন, এরপরে শামসুল সিদ্দিকুর রহমান অ্যাডভোকেট, ফাহমিদা সুরাইয়া তানহা অ্যাডভোকেট, সাদিকুল হক জোয়ারদার অ্যাডভোকেট, আলম আবিদ অ্যাডভোকেট, পরে আসবেন মঞ্জুর হুসাইন, মোহাম্মদ মঞ্জুর এসেছেন, ইব্রাহিম, এরপরে মোহাম্মদ নুরুল আলম অ্যাডভোকেট, অ্যাডভোকেট আরিফ আহমেদ শাবলু, বেগম অ্যাডভোকেট, খায়রুল ইসলাম অ্যাডভোকেট, একটু সময় দিতে হবে আমাদেরকে, খায়রুল ইসলাম অ্যাডভোকেট, মহাতিথি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের করবো আর কি। আচ্ছা আমরা এবং দুই সাইডে আমরা ভাইয়া একটু আপনারা ভিতর কম ভাইয়া একটু ভিতর কম কেউ আসছে প্রিয়টা আমার আমরা ফটোগ্রাফার চলে আসি, সবাই একসাথে চলে আসি। নারী নেত্রী কই যে আমরা আইও আইও